অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনি নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরকান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো?
ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরগান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরগান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে, তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে? আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ওয়ালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে,
তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভাইয়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। অনেক অনেক বছর আগে একটা নদীর ধারে একটা গাছের উপরে দুটি বন্ধু বসেছিল, একটা টিয়া পাখি আর একটি কাঠবিড়ালি। কি হয়েছে বন্ধু, আজ তুমি খাবার খেতে গেলে না? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি বন্ধু। ওখানে বাগানের কলার ফুল থেকে খুব ভালো মধু পাওয়া যায়, তুমি জানো? এখানে আমি তোমাকে ওটা বলতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমি তোমার সঙ্গে খাবার খাবো। চলো চলো যাই আমরা। ঠিক তখনই ওরা দেখতে পেল একটা পিঁপড়ে পিছলে গিয়ে জলে ডুবে যাচ্ছে। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটা নিজেকে ধরে রাখতে পারল না, আর ওই পিঁপড়েটিকে বাঁচানোর জন্য টিয়া পাখিটা গাছ থেকে উড়ে গিয়ে পিঁপড়েটির কাছে গেল। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটির মনে খুব কষ্ট হলো। আরো তাড়াতাড়ি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে পিঁপড়েটির কাছে জলে ফেলে দিল। পিঁপড়েটি ওই গাছের পাতার জন্য সে যাত্রায় পিঁচে গেল। তারপর টিয়া পাখিটি পাতাটা ঠোঁট দিয়ে তুলে নদীর কিনারায় এসে রেখে দিল। ধন্যবাদ বন্ধু, আর যদি তুমি ঠিক সময় না আসতে তাহলে ওই জলে ডুবে হয়তো আমি মরেই যেতাম। তোমার প্রাণ আমি বাঁচাতে পেরেছি, এর জন্য নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কি, তুমি নিজেকে ভাগ্যবান বলছো? হ্যাঁ, সেজন্যই তো তোমাকে বাঁচাতে আমি সক্ষম হলাম। কারোর জীবন বাঁচাতে সক্ষম হওয়াটা সত্যি খুব সৌভাগ্যের বন্ধু। আচ্ছা, তুমি আজকে জলের মধ্যে কি করে পড়ে গেলে? আমি জলের ওই পারে একটা গাছে বসেছিলাম, ওখানে আমি মধু আনতে গিয়েছিলাম, তখনই আমার পাটা পিছলে গেল আর আমি ওই নদীতে পড়ে গেলাম। যদি তুমি গাছের উপর সাবধানে না চলো তাহলে তো এরকমই হবে। যাই হোক, টিয়া তোমাকে সঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছে, না তো তুমি নদীতে পড়ে গিয়ে সমুদ্রে চলে যেতে। বন্ধু টিয়া, আমি তোমার এই ঋণ কোনো দিনও ভুলবো না। আমি এর পরিবর্তে তোমার সাহায্য করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করতে দেবে? তুমি আর কি সাহায্য করবে? তুমি তো নিজেই উঠতে পারো না, আর আকাশে উড়ন্ত টিয়া পাখি সাহায্য করবে? খালি ছোট মুখে বড় বড় কথা। বাবা এসেছে নাকি টিয়ার সাহায্য করবে বলে? এরম করো না, এভাবে কখনো কাউকে নিয়ে হাসতে নেই। বন্ধু পিঁপড়ে, আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু, ঠিক আছে? আর এই বলে টিয়া পাখিটা উড়ে গেল, আর কাঠবিড়ালিটাও নিজের গাছে উঠে গেল। আর তারপর একদিন একটা শিকারী তার শিকারের খোঁজে
ওই জায়গাতে এলো, আর চারিদিকে শিকারী নিজের শিকারটাকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই একটা গাছের ডালে একটা টিয়া পাখি দেখতে পেল, আর এটা দেখে সে খুশি হয়ে গেল। তখনই পিঁপড়েটা নিজের খাবার নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল যে একটা শিকারী কোনো কিছুকে শিকার করতে যাচ্ছে। আরে বাবা, এই শিকারিটা তো আমার টিয়া বন্ধুর দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আমাকে ওকে বাঁচানোর জন্য রাস্তা বের করতেই হবে। টিয়াটিকে বাঁচানোর জন্য পিঁপড়েটি শিকারীর কাছে গেল আর তার পায়ে জোরে কামড়াতে শুরু করলো। আহা, দারুণ মজা পেয়েছি। আমি আমার টিয়া বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি। ছোট্ট পিঁপড়ে বন্ধু, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি ওই দিন তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কোনো ব্যাপার না বন্ধু, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ওদের সবারই কিছু না কিছু কাজ থাকে, কেউ ছোট অথবা বড় হয় না। বাকি জীবনটা কাজ করেই কাটাতে হবে। কি করা যায়? শশার খেতি করব কি? ভালো দাম পাবো, কিন্তু শশার বীজ কোথায় পাবো? চাষির বাড়িতে পাবে। ভালো শশা বীজ ওই চাষির বাড়িতে পাবে। সে হয়তো পাওয়া যায়, কিন্তু আমি গেলে আমাকে দেবে না। কোনোভাবে তুই আমাকে বীজ জোগাড় করে দে। বীজ আমি এনে দেব, কিন্তু চাষে আমাকেও শামিল করতে হবে। আচ্ছা, মানলাম। এই পেলি কি রে? পেয়েছি বাবু, পেয়েছি। তো তাড়াতাড়ি নিয়ে আয়। কাল থেকে রোজ সময় মতো জল দিতে হবে। আরে বাপরে, আমার পা গেল, আমার পায়ে কাটা ফুটে গেছে। আরে বাপরে, রে বাপরে। কি হলো বাবু? আমার পায়ে কাটা ফুটে গেল। আরে বাপরে, আরে আমি আর সহ্য করতে পারছি না। আরে বাপরে। চিন্তা করো না বাবু, আমি এই কাঁটা বের করে দেবো। আপনার পাটা একটু ছড়িয়ে দিন। আরে একটু আস্তে বের কর না। নাও, বেরিয়ে গেছে। বাবু, আপনি ওই পাথরের উপরে বসে আরাম করুন, আমি সব বাকি কাজ করে দেবো। কোনো কাজ না করে অন্যদের কাজ করতে দেখে কি মজা আসে। বাবু, মাথাটা কি একটু কম হলো? কি? না না, একদম কম হয়নি। বাবু, সব কাজ হয়ে গেছে, কাল থেকে আমরা জল দেব সময়ে। হ্যাঁ, দেব দেব।
দেখো আসছে হাতি, বড় একটা হাতি আসছে। হ্যাঁ, এটা ওই না? বাপরে, অনেক ব্যথা করছে। বাবু, খেতে জল দিতে হবে না? আরে, খুব ব্যথা করছে। খুব ব্যথা হলে আপনি আরাম করুন, আজকে আমি জল দিয়ে দেব। শশাকে জল দেয়া আমার দ্বারা হবে না। বোকা। শশা হাতে আসা অবধি যদি এমনই অসুস্থ হওয়ার ভান করি, তাহলে আমাকে খেতে কিচ্ছু করতে হবে না। কত বোকা। আরে কিলো, কি হলো বাজার দাদা? গিল্লু, ওই শেয়ালটা তোকে ধোকা দিচ্ছে। ওর পায়ে কোনো ব্যথা নেই। কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, এটা সত্যি। তোর থেকে পুরো কাজটা করানোর এটা ওর চাল। তার মানে এতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছিল শয়তান। এবারে আমি ওকে ধোকা দেব। বাবু, আপনার পায়ের ব্যথা কমলো নাকি? না, একটুও কমেনি। গিল্লু, ফসল কাটার সময় হয়ে গেছে। আরে না না, আপনি আরাম করে বসুন, শশার ক্ষেত আমি দেখে নেব। এতদিনে সব শসা বের করার মতো হয়ে গেছে। গিল্লুর পৌঁছানোর আগে সব বেচে অনেক টাকা কামাবো। শিয়াল দাদা, কোথায় যাচ্ছ? শশা সব কাঠবেড়ালি নিয়ে গেছে। তুমি কাঠবেড়ালিকে ধোকা দিয়েছো, আর ও তোমাকে ধোকা দিয়েছে।